আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সরা, আজকে আপনারা জানবেন ফারজানা স্মৃতি নামের সেই মেয়েটির সম্পর্কে। বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তার সঙ্গে এক তরুণীর তর্ক বিতর্কে ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। মুচলেখা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম, আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম। সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি। আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আর্মি কেন থানায়? আর্মিকে থানা থেকে বের। ভিডিওটি দেখার পরে ধৈর্য দেখানো সেনা অফিসারের প্রশংসা করেছে নেটিজেনরা। এছাড়া বেশ সমালোচনার মুখে পড়েন ফারজানা স্মৃতি নামের ওই তরুণী। এই কারণে অবশেষে তাকে ক্ষমা চাওয়া হয়েছে। রোববার 19 আগস্ট ফেসবুকে এক ভিডিও বার্তায় ফারজানা স্মৃতি বলেন, আমি সবাইকে বলেছি গতকাল আমার আচরণের জন্য আমি খুবই দুঃখিত। আমার এমন আচরণ করা উচিত হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি খুবই দুঃখিত। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি পরিস্থিতির সময় এবং সেখানে ঘটে যাওয়া কার্যক্রম সম্পর্কে অবগত ছিলাম না। আমি বুঝতে পারিনি যে আমার মাথায় আবেগে উত্তপ্ত হয়ে উঠেছে। ভাইরাল মেয়েটি আরও বলেছিল, এদিকে ক্যাপ্টেন আশিক নামের সেনা কর্মকর্তার পেশাদারিত্ব ও ধৈর্যের কারণে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও নির্ভরতা বেড়েছে। এজন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকের উজ্জামান তার প্রশংসা করেন এবং তাকে সেনা গৌরব পদকে ভূষিত করেন। এদিকে ফারজানা স্মৃতির ফেসবুক পেজ থেকে তার কিছু ফটো এবং ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যার কারণে ফারজানা স্মৃতি বর্তমান লিটিজেনদের কাছে আলোচনার মুখে। ফারজানা স্মৃতি সেই ভিডিও বার্তায় বলেছে, আমি আন্দোলন নিয়ে কি করছি সেটা আপনারা দেখুন। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা টানাটানি করবেন না। সম্মানিত ভিউয়ার্সরা, এই ছিল ফারজানা স্মৃতির আপডেট নিউজ। এরকম নিত্য নতুন সবার আগে আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং ভাইরাল নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে নতুন আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ফারজানা স্মৃতির আরও কিছু ভাইরাল ভিডিও এই ভিডিওটির মাধ্যমে প্রকাশ করা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।